বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর চলে এসেছে যে উত্তর পশ্চিম ভারতে ধীরে ধীরে পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এই মঙ্গলবারের দিনকে, এবং এই মঙ্গলবারের দিনকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জেরে এই মুহূর্তে তৈরি হতে চলেছে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার জেরে আগামীকালকে সোমবারের দিনকে ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যার কারণে রাত্রিবেলার দিকে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে এবারে হলুদ সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার ক্ষেত্রে এই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লাইভ আপডেট আমাদেরকে কি কি দেখাচ্ছে, কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন। তো অবশ্যই ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনি যদি আপনার জেলার খবর জানতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। এবং এই মুহূর্তে আমরা যদি সরাসরি চলে আসি আবহাওয়ার রেডারে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং কলকাতার দিকটা আপনারা কিন্তু দেখতে পাবেন যে একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখানটায় লক্ষ্য করা যাচ্ছে। তো পার্টিকুলারলি কলকাতার কোন এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু বলবো। দেখুন এখানটায় বৃষ্টিপাত কিন্তু হয়েছে, কোন কোন এলাকার ক্ষেত্রে হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডানকুনির আশেপাশের দিকে বালির পাশে এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গিয়েছে। তার সাথে সাথে কলকাতার আশেপাশের দিকে এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মাসাত এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে ডানকুনি তার আশেপাশের এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বর্তমানের দিকে দেখা গিয়েছে। এবং আজকের দিনকে যে বৃষ্টিপাতটা দেখা গিয়েছে সেটা কিন্তু কিছুই না, পরবর্তী সময়ে কিন্তু আরো বেশি বৃষ্টিপাত দেখা যাবে বারাসাতের আশেপাশের দিকে শ্রীরামপুর, গুয়াহাটি, ব্যারাকপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আজকের দিনকে এই মুহূর্তে লক্ষ্য করা গিয়েছে। এবং পরবর্তী সময় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এই মুহূর্তে জানাবো। তবে তার আগে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরে আজকের দিনকে দেওয়া রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া যে লেটেস্ট রিপোর্ট রয়েছে, সেই লেটেস্ট রিপোর্টে আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে রাত্রিবেলার দিকে লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে রাত্রিবেলার দিকে সিকিমে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা কিন্তু পুরো বিষয়টাই বুঝতে পারবেন যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে ক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা, তার সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের কথা তো বলেছেই, তার সাথে সাথে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের কথা পার্টিকুলারলি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো পরিস্থিতি কিরকম হতে পারে দেখুন এখানটায় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কালকের দিনকে ঝড় উঠতে পারে একাধিক এলাকার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাদবাকি যে জেলাগুলো রয়েছে সেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে, মানে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই ওভারঅল সতর্কবার্তা জারি করে দিয়েছে, যেখানে ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠবে, বৃষ্টিপাত হবে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে গতিবেগটা একটু বেশি থাকবে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা কি কি দেওয়া হয়েছে। দেখুন এখানটায় ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং তার সাথে সাথে পরবর্তী দুটো দিন মানে কাল সোমবার, মঙ্গল, বুধ কিছু হবে না, তারপরে বৃহস্পতিবার দিনকে আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কার একটা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। এবং এই সতর্কবার্তা কেন দিচ্ছে, কারণ এই মুহূর্তে মঙ্গলবার দিনকে উত্তর পশ্চিম ভারতে একখানা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে একখানা নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এবং এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে এবং দেখে নেবো পরিস্থিতি কিরকম হতে পারে।
তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট দেখার পর আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে অতটা ব্যাপক বৃষ্টিপাত না হলেও পশ্চিমবঙ্গের গা ঘেঁষে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা বিহারের আশেপাশের দিকে এখানে বেশ ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কখন বৃষ্টিপাত হবে সেটা আমরা জানার জন্য আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখার চেষ্টা করবো যে কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে এবং চলে আসলাম রাত 2টোর সময়। তো দেখুন রাত 2টোর সময় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে। কোন কোন এলাকার ক্ষেত্রে বাড়বে? যেখানে ক্ষেত্রার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বেড়ে গেল, যোগদোয়া, জামশেদপুরের দিকে, বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে, সোনামুখীর দিকে, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট এবং এর সাথে আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, আমরাগোড়া মানে মুর্শিদাবাদের চত্বরগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মাঝ রাতের বেলা 2টোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক যে ভারী বৃষ্টিপাত হবে সেই আশঙ্কাটা কমই রয়েছে, কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা বেশ ভালো মতন ভাবে রয়েছে। এবং রাত 3টের সময় যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে মানে মুর্শিদাবাদের চত্বরগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত চলতে থাকবে। 3.3 মিলিমিটারের কাছাকাছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে বোলপুর, দুর্গাপুর, ঘোষকারা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি মোটামুটি ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে বন্ধুরা আপনারা যদি এই জায়গাটার দিকে দেখেন মানে জামশেদপুরের পাশে এখানটাই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মানে সব জায়গার ক্ষেত্রে যে একদমই হালকা বৃষ্টিপাত হয়ে যাবে তেমনটা কিন্তু না, কিছু কিছু পার্টিকুলার এলাকা রয়েছে যেখানটায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। এবং সকালবেলার দিকটায় কিন্তু বন্ধুরা মেঘলা আকাশই থাকবে, যেখানে ক্ষেত্রা, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বলবো না, হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সকালবেলার দিকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন সকালবেলার দিকে তেমন কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে নেই। বেলা 12টা বেজে গেল, বেলা 1টা 2টো করে সময় কিন্তু গড়াতে চলেছে। 4টের সময় মানে বিকাল বেলার দিকে 4টের সময় আসতে না আসতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দেখুন এখানটায় ভারী বৃষ্টিপাতের কথা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এই পুরুলিয়া সাইডের ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রে ঝিলদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, এছাড়া কিন্তু মুড়ি এলাকা রয়েছে, বাঘমুন্ডি রয়েছে, মোটামুটি এখানটায় কিন্তু বিকালবেলা 4টে নাগাদ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই হালকা বৃষ্টিপাত কন্টিনিউ আসতে চলবে বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে। এবং যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, কাটোয়া, বেলেডাঙ্গা মানে মুর্শিদাবাদের ক্ষেত্রে আবারও মানে মাঝরাতের বেলা থেকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চলে আসলাম 5টার দিকে। তো মোটামুটি কালকের দিনকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকবে। দেখুন 5টার সময় চলে আসলাম। 5টার দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কাটোয়া সাইডের ক্ষেত্রে মানে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, মুড়াগাছা, পাতুলি, চাপড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মানে কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলকোট, মান্তেশ্বর, ভাতার এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা বেশ ভালো মতন ভাবে রয়েছে। এবং যদি আমরা এই এলাকাটার দিকে তাকাই যেখানে মেহেরপুর, আলামডাঙ্গা, ডামুহুদা, কচ্ছেপুর এই এলাকাটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। তো মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান কিংবা নদিয়া কিছু কিছু এলাকা থাকবে যেখানে বৃষ্টিপাত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস যে কলকাতা সাইডের ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাইনি। এবং আগামী কালকের দিনকে কলকাতার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতও দেখা যাবে না। দেখুন আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম 6টা নাগাদ। তো 6টা নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে যেখানে মুড়াগাছা, চাপড়া, পাতুলি এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কম বৃষ্টিপাত কিন্তু হবে না। এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি ওভারঅল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ ভালো মতন ভাবে থাকবে। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকেও মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাত থাকবে। যেখানে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যে সমস্ত জেলার নাম আমরা উল্লেখ করলাম না সেখানে বৃষ্টিপাতের আশঙ্কা কম থাকবে, কিন্তু এখানে সাইকুলপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা এই পার্টিকুলারলি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। দেখুন যদি আমরা পুরোপুরি ওভারঅল ট্র্যাকটাকে চালিয়েও দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে মানে রাত্রিবেলার দিকে থেকে ভোরবেলার দিকে রংপুরের সাইডে
রংপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা, ঢাকার দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে, রাজশাহীর দিকে মেঘলা আকাশ থাকবে, কিন্তু রংপুরের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত হবে। এবং এখান থেকে যদি ট্রাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে আর কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে আবারও ফের 4টে সাড়ে 4টের দিকে রাজশাহীর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল বৃষ্টিপাত কমই থাকবে, মেহেরপুর, যশোর, সাইকলপা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। তো ওভারঅল যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের ক্ষেত্রেও থাকবে, খুলনা বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এবং এখান থেকে আমরা এবারে ধীরে ধীরে চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোটের ক্ষেত্রে। বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী 10টা দিনে আমরা চলে আসলাম। দেখুন পরবর্তী 10টা দিনে কিন্তু খুব বেশি একটা বড়সড় কোনো রকম চেঞ্জেস আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছিল যে ঝড় উঠতে পারে, মানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়টা উঠতে পারে। তো সেই ঝড়টা ভালো করে বোঝার জন্য আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে থেকে কিন্তু দমকা বাতাস এবং ঝড়ের আশঙ্কা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা ঝড় হতে পারে সেটাই আমরা এই মুহূর্তে দেখব। তো দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা পুরোপুরি ধীরে 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 চালিয়ে দিচ্ছি এবং ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকে ঝড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের দিকে দেখুন বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঝড়ের আশঙ্কা থাকবে, যেখানে বিশেষ করে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, এছাড়া কিন্তু বলরামপুর, খেতড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে 55 থেকে 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খেতড়া, এছাড়া কিন্তু বাঁকুড়া সাইডগুলোর ক্ষেত্রে যেমন সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, এছাড়া কিন্তু বন্ধুরা বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে, কৃষ্ণনগরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঝড় উঠতে পারে, যেখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে চাপড়া, মুরাগাছা, পাটুলি এই এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় উঠতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে দামুড়া এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আগামী কালকের দিনকে বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে ঝড়ের আশঙ্কা থাকবে। এবং 7টা নাগাদ কিন্তু বন্ধুরা রানাঘাটের আশেপাশের দিকে, বগুড়ার আশেপাশের দিকে মোটামুটি এখানেও কিন্তু একটু আধটু দমকা বাতাসের এফেক্ট থাকবে, খুব বেশি একটা এফেক্ট থাকবে না, কিন্তু হালকা মাঝারি এফেক্ট কিন্তু থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বৃষ্টিপাতই হবে না, ঝড়ের আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং এখানে চন্দ্রকোনা, গোয়ালটর, ঝাড়গ্রামের ক্ষেত্রেও ঝড়ের আশঙ্কা থাকবে। এবং যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে দেখি মোটামুটি 8টা নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে গতিবেগটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, প্রায় 57 থেকে 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু অনেকটাই অগ্রগতি নেবে, যেখানে নদিয়ার আশেপাশের দিকে একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। কালকের দিনটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য। এবং যদি আমরা এই মুহূর্তে মেঘমেলা মোড়ে যাই, দেখে নেবো সকালবেলার দিকে কীরকম থাকবে। সকালবেলার দিকে দেখুন, সকালবেলা 6টার দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে, 7টার দিকের ক্ষেত্রে একটু একটু মেঘলা আকাশ থাকবে, 8টার দিকেও একটু একটু মেঘলা আকাশ থাকবে, কিন্তু 10টা-11টার পর থেকে অনেকটাই রোদ ঝামেলা আকাশ হয়ে যাবে। কিন্তু ফের আরও একবার মানে 2টোর সময়, 2টোর পর থেকে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের আশঙ্কাও বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে। তো ওভারঅল আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।